হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের অনেক অনেক স্বাগতম। লাইটের একটুখানি প্রবলেম হচ্ছে, লাইটটা অতটা জোরে না। এক মিনিট, লাইটের উল্টো দিকে বসি, একটুখানি সাইডটায় বসি। তো আজ ছিল রথযাত্রা। তো রথযাত্রায় সবাই অনেক আনন্দ করেছে, বিশ্বাস করো, কিন্তু আমি আনন্দ একটুও করতে পারিনি। আমি কেন, আমাদের বাড়িতে কেউই করতে পারিনি। তার কারণ হচ্ছে বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি, আর মানে আমার যা, তারপরে সবাই বলতে গেলে আমার বড় ছেলে, ঠিক আছে, আমাদের মাম্মাম, আমার ডুব্বু, সবাই জ্বরে পড়েছে, শুধু আমি বাদ দিয়ে। আমার বরমশাই আছে, আমার বরমশাই, সবাই বলতে গেলে জ্বরে পড়েছে। আর এই দেখো ডুব্বুকে নিয়ে বসে আছি। তো আজকে রথে কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেকটাই রাত্রি, তো এখন মানে ভয়েস দিতে বসেছি, ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে ভিডিও ক্লিপগুলো শেয়ার করব। তো আমি শেয়ার করছি। আর ওই আমাদের, তোমরা এর আগের বারে যারা যারা দেখছো আমাকে, এর আগের বছরেও আমি শেয়ার করেছিলাম যে আমাদের 3টে গ্রাম নিয়ে, 3টে ক্লাব নিয়ে পুজোটা হচ্ছে। আমাদের ক্লাবটা হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়িতে জগন্নাথ দেব এসে গেছে। এর আগের বারে আমি জগন্নাথ দেবকে বরণ করে ঘরে, মানে মাসির বাড়িতে, মানে আমাদের ক্লাবে তুলেছিলাম, ঘরে তুলেছিলাম, মাসির বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এবছর পারিনি। সবার জ্বর, আমারও খুব মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে, খুবই মাথা যন্ত্রণা করছিলো। তাও একটুখানি ওষুধ টষুধ খেয়ে ঠিকঠাক আছি। কেননা আমি যদি পড়ি তাহলে আমাদের বাড়িতে মানে দেখার কেউ নেই। তার সঙ্গে ঠাকুমা একটু ভালো আছে বলে আমাকে অবশ্য অনেক হেল্প করছে। তাও আমার শাশুড়ি করা, ও আমাকে হেল্প করছে, অনেকটা হেল্প করছে। তার কারণ হচ্ছে আমি তো একা পারবো না। আর এই দুপুরবেলা থেকে, মানে ওই সন্ধেবেলা থেকে আমি পুরোপুরি ঘরে ওপরে ডুবুকে নিয়ে বসে রয়েছি। 102-এর ওপর জ্বর, ওকে জল পট্টি দিলাম, ওকে আবার গা হাত পা পুছিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করলাম, ঠিক আছে। আর এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি একটাই কারণে, অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি, কেননা মাঝখানে আমার বরমশাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, ও নিয়ে ইউজ করছিল। আর টুকটাক মানে যেটুকুনি এডিট করা ছিল জামাই ষষ্ঠীর ব্লগটা বোনায় আজকে ওই আর্নিস ছিল, ওখান থেকে পাবলিক করেছি। তো তোমরা জানি না দেখেছো, অবশ্যই দেখো, অবশ্যই অনেক 1 মাসের বেশি হয়ে গেছে, সেটা বুঝতে পারছি। তোমাদের বলেছিলাম যে আমরা ঘুরতে গেছিলাম, ওর ভিডিও শেয়ার করব। তো ওর ভিডিও অবশ্যই শেয়ার করব। কি হয় না, তোমরা যারা ব্লগ বানাও তারা জানো যে মানে করতে করতে না, যদি হট করে একটা কাজ থেকে সরে যাওয়া হয় তো আর সেই কাজটা করা যায় না। তো আমার ফোনে স্টোরেজ অনেক বেশি হয়ে যাচ্ছে, বেশি বাড়ালাম। সকালবেলা ডুবুর একটুখানি জ্বর কমতে বাইরে গিয়ে বসেছিল, আর তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। জানলা দিয়ে ক্লাবটা পরিষ্কার করা হচ্ছে, যেহেতু রথযাত্রা হিসাবে কথা। আর এই দেখো আমাদের 2টো দোকানই বন্ধ, কোনো দিনও বন্ধ হয় না, আর বিশেষ করে অনুষ্ঠানে তো একদমই না। তো আমি কোনো রকমের কষ্টে সৃষ্টে ডিমের ঝোল আর ভাত করেছিলাম, যাতে সবাই খেতে পারে। আর বাম্বিকে এবছর রথ কিনে দেওয়া হয়নি, খুব ইচ্ছে ছিল ভালো করে রথ সাজিয়ে দেবো, 3 ভাই বোনে টানবে, কিন্তু 2 ভাই বোন এদিকে জ্বরে শুয়ে রয়েছে, মাম্মাম প্লাস ডুবুরও জ্বর হয়েছে। আর এদিকে আমি দেখো গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম, আর ডুবুর এদিকে বরমশাই পা টিপে দিচ্ছিল, আর বরমশাইয়েরও জ্বর এসেছিল। তো আমি এইদিকে সন্ধে যখন দিচ্ছিলাম তখন আমাদের ক্লাবে রথ এসে হাজির। দেখো কত লোকজন হয়েছে, প্রায় 3টে গ্রাম মিলিয়ে অনুষ্ঠানটা হয়। এর আগের বছর থেকে শুরু হয়েছে, খুবই মজা হয়। তো আমি সন্ধে দিতে দিতে ভিডিও ক্লিপটা করে নিচ্ছিলাম, তারপর একটু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছিলাম, তার কারণ আমাদের ধুনো দেখানো বন্ধ। আর
ঘরের ভেতর সব নেগেটিভিটি দূর হয়ে যায় কর্পূর দিয়ে আরতি করলে। আর ওইদিকে নিচে চলে গেছিলাম, যেহেতু জগন্নাথ দেব এসেছে, রথ তো আর টানতে পারলাম না, একটু নমস্কার করে নিলাম আর ফটোও তুলে নিলাম। আর আমার সঙ্গে এসেছিলো মাম্মারও মানে খুবই জ্বর হয়েছিল, তো ও রথ টানবে বলে কাঁদছিল, তো এখানে দাঁড় করিয়ে নিয়েছে, ওকে নিয়ে এসেছিলাম, নমস্কার করালাম। আর এদিকে দেখো সবাই কত মজা করছে, হরির নাম করছে, খুবই ভালো লাগছিল দেখতে আমার। তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাম্বি বললো, মা আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই, তো ওকে রেখে দিয়ে আমি এবার বাড়ির দিকে চলে আসছিলাম। আর রথ পাঁপড় ছাড়া ইম্পসিবল, পাঁপড় ছাড়া রথটা যেন জমে না। তো এইদিকে পাঁপড় ভাজা হচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। তো আমারও মনে পড়ে গেল যে আমারও বাড়িতে গিয়ে পাঁপড়টা ভাজতে হবে। আর পাঁপড়গুলো দেখে কিন্তু খুব লোভ লাগছিল। আর এরকম মেলায় গেলে বা রথে এরকম গেলে গোটা গোটা পাঁপড় খেতে কিন্তু ব্যাপক লাগে। আমার মতন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো জগন্নাথ দেবকে বসিয়েও দিয়েছে, আর আমি ওইদিকে চাটা বসিয়ে এসেছিলাম। আর তারপর একটা ছবি তুলে নিয়ে তারপর আবার পাঁপড় ভাজতে চলে এসেছিলাম। তো বরমশাই অনেকক্ষণ ধরে বসেছিল চায়ের জন্যে, পাঁপড়টা ভেজে আমি উপরে নিয়ে চলে যাবো। আর দুপুরও খুব জ্বর এসেছে। তো আমার ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট।